আমরা এত কষ্ট করে গাড়ি চালিয়ে আসলে তুমি ফ্লাইটে আসবা তা বলে? এখান থেকে 30 কিলোমিটার মোটামুটি এরকম জঙ্গল এলাকা পড়বে, হালকা হালকা পাহাড়। নেপাল রাইডের আজ আমাদের 11তম দিন। তো আমরা গত 4 দিন থেকে বাড়ি যাওয়ার চেষ্টা করেই চলেছি, তো বাড়ি আর যেতে পারছি না। আমাদের এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নেপালে, তো বন্ধুর পা ভেঙে গেছে, সেখানে আমাদের 3 দিন কাটলো হসপিটাল। 4 নম্বর দিন আমাদের ওই বন্ধুর বাইক পার্সেল করতে হলো, তো সেখানে আমরা বাইক পার্সেল করালাম রক্সল থেকে, বাইকটাকে পার্সেল করালাম, সেখানে একদিন নষ্ট হলো। তো 4 দিন আমরা চেষ্টা করেছি, তো আজকে ফাইনালি আমরা বেরিয়েছি। এটা হলো বিহার সোনো বলে একটা জায়গা, এই জায়গাটা। তো এখানে আমরা রাতেবেলা হোটেল নিয়েছিলাম, রাতেবেলা সন্ধ্যা 7টার সময় আমরা রুম নিয়েছিলাম আগের দিন। তো এখান থেকে দেওঘর আর 65 কিলোমিটার, সামনে দেওঘর আছে, দেওঘর 65 কিলোমিটার, আর ঝাড়খণ্ড 30 কিলোমিটার মধ্যে ঝাড়খণ্ড ঢুকে যাব। তো এখান থেকে বাড়ি আমাদের 390 মানে 400 কিলোমিটার ধরে চলছি, 400 কিলোমিটার। তো এখন আমরা 7টার সময় বাইক ছেড়েছি, তো দেখি কটার সময় গিয়ে পৌঁছাই, কেন রাস্তা আমি বুঝতে পারছি না। এই রাস্তা আমি ফার্স্ট এসছি, এটা দেওঘরের রাস্তা। তো এই রাস্তাটা কীরকম, যদি এরকম রাস্তা থাকে তাহলে একটু সময় লেগে যাবে। যতক্ষণ না আমরা আসানসোল গিয়ে পৌঁছাচ্ছি, মানে আমরা 4 লেন 6 লেন যদি না পাই তাহলে তো আমাদের সময় লাগবে, তো সেটা আমরা ঠিক আইডিয়া করতে পারছি না। তো এখন আমরা 3 জন আছি, সামনে অরূপেশ দা, পিছনে বাবাই আর আমি মাঝখানে। আর যাওয়ার সময় আমরা 4 জন ছিলাম, সাথে অভিষেক দাও ছিল। তো অভিষেক দা যেটা বললাম আর কি, পা ভেঙে গেছে, মনটা একটু খারাপ লাগছে, যেহেতু আমরা গেছিলাম 4 জন, রিটার্ন করছি 3 জন, একজন কমে গেল। তো এখান থেকে 30 কিলোমিটার মোটামুটি এরকম জঙ্গল এলাকা পড়বে, হালকা হালকা পাহাড়, যেটা এটা গিরিডি রাস্তা এটা, মানে এখান দিয়ে ঝাড়খণ্ড আমরা এন্টার করছি। আর এই যে জঙ্গল এলাকা, কালকে এই জঙ্গল এলাকার জন্যই আমরা হোটেল নিয়েছিলাম। তো লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম, অনেকে বলছে চলে যাও, কোনো ব্যাপার না, এখন আর এসব কোনো মানে ভয়ের কিছু নেই। তারপর অনেকে বলছে না, যেও না, কী দরকার আছে, আর 3 জন ছিলাম আমরা, কী দরকার আছে যাওয়া, রাত্রেবেলা এখানে অনেক মানে ছেলেবেলারা আড্ডা মারে, বাই চান্স কার মদ খেয়ে কোনো যদি মুড হয়ে গেল ধরে নিল আমাদেরকে। তো ওই জন্য আমরা রুম নিয়ে নিলাম কালকে ওখানে সোনোতে। এখান থেকে পুরো 30 কিলোমিটার সেম এরকম জঙ্গল পড়বে, রাস্তা ভালো আছে, রাস্তা নিয়ে প্রবলেম নেই। আর ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। নর্মাল গ্লাভসটা পরে আছি, উইন্টার গ্লাভসটা ব্যাগে নিয়ে নিয়েছি, এখন ঠান্ডা লাগছে ভালো। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আচ্ছা, রাস্তা মোটামুটি ওকে আছে, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু রাতে আসলে এই জায়গায় মানে একদম শুনশান, তো লাইট ফাইট কিছু থাকবে না, ভয় তো লাগবে। লোকাল লোক যারা তাদের জন্য ঠিক আছে। তো আমরা ঝাড়খণ্ড ঢুকলাম একটু আগে, তেলের দামটা একটু কম হবে, 98। তো ঝাড়খণ্ড থেকে তেল ভরার জন্য আমরা এতক্ষণ তেল ভরিনি, আমি মাঝখানে তো ভরলাম এক জায়গায় 200 টাকার তেল, তো মোটামুটি 6 টাকা 8 টাকা লিটার কম আছে। আবার যাবো, ঠিক আছে। তো বেলা বাজে 10:40, আর আমরা নেপাল যাওয়ার দিন আমরা এখানে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, ওই একটু আগে গাড়ি খারাপ হয়েছিল, ওই জায়গাটায় আমরা গাড়ি ঠিক করেছিলাম, গাড়ি সারিয়েছিলাম ওই গ্যারেজটাতে। ওখানে চা খেয়েছিলাম, 4 ঘন্টা না 5 ঘন্টা আমরা ওখানে আটকেছিলাম ওই জায়গাটাতে। আমরা এখানেই দাঁড়িয়েছি আবার, তো অপোজিট সাইড। এখন খাবো, একটু খিদে পেয়েছে, আর বাবাই আসছে, এখনো আসেনি, রাস্তায় আছে। আমাদের শ্যুট করে না, ওই দার্জিলিং সেগুলো বলছো না, দার্জিলিং শ্যুট করে না, আমাদের বাড়ি নেপাল শ্যুট করে। দাঁড়ালাম এখানে, এখান থেকে বাড়ি কত কিলোমিটার আছে? আর 255 কিলোমিটার, এখনো 255 আমার বাড়ি। এখন ধোসা অর্ডার দিয়েছি, ধোসা খাবো, খেয়ে দিয়ে আবার মাঝখানে আমার দাঁড়াতেই হবে। মোটামুটি আমি এখানে 100 কিলোমিটার টানবো, টানার পর আবার দাঁড়াতেই হবে আমার, টানা তো 255 কিলোমিটার যেতে পারবো না। আর ওর সাথে এখান দিয়ে আলাদা হয়ে যাবে তো? হ্যাঁ, আমরা একটু এগিয়ে গিয়ে আলাদা হয়ে যাবো। তুমি এর থেকে আগে ডান দিকে চলে যাবো? হ্যাঁ, একটু আগে গিয়ে ডান দিকে চলে যাবো।
তুমি আজকে বাইরে হয়ে যাবা? আমি তো একটু পরেই ঢুকবো। এখান থেকে কত, এখান থেকে 150 কিলোমিটার হবে তোমার বাড়ি? হ্যাঁ আমার তো 150 এখান থেকে। আমার 100 বেশি আছে আর কি। আমার হচ্ছে প্রায় 150 হবে না, প্রায় 150, 140, 45। ঠিক আছে, আমাদের টাইম লাগবে ঢুকতে। তো অরুপেশদাকে বাই বলে দিই। চলো অরুপেশদা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আবার সামনের রাইডে। এমনি তো তোমার এখানে যাবো, একটা ক্যাম্পিং ফ্যাম্পিং একটা হবেই। এই ডিসেম্বর জানুয়ারিতে একটা প্ল্যান হবে। পাঁচ ঘন্টা দেখাচ্ছে, 5 ঘন্টা 11 মিনিট। এখন রেস্ট কম নেব, মোটামুটি 80-90 স্পিড মেনটেন করলে এতক্ষণ লাগবে না। হ্যালো, আসলাম, চলো গ্লাস পরে নাও। তো অরুপেশদার সাথে এই অবধি ছিল আমাদের রাইড শেষ। এবার অরুপেশদা এখান থেকে চলে যাবে বাড়ি। 150 কিলোমিটারের মধ্যে বললো, ওই পঞ্চায়েত ড্যাম ফ্যাম ওদিকে, ওই সাইড দিয়ে যাবে অ্যাকচুয়ালি, বাঁকুড়া বাড়ি দাদার। আর আমরা তো সোজা যাবো, শক্তিগড় হয়ে বেরাবো কলকাতা। তো এখানে মোটামুটি এই রোডে 80-90 মেনটেন করলে, কন্টিনিউ যদি ড্রাইভ করি, এখন বাজে 11:15, তো কন্টিনিউ ড্রাইভ করলে মোটামুটি 1 ঘন্টায় 70-80 কিলোমিটার যাওয়া যায়, অসুবিধা হয় না। তো দেখি কতক্ষণ চালাতে পারি। একটা ব্রেক নেবো ইচ্ছে আছে শক্তিগড়ে গিয়ে ডাইরেক্ট। এখান থেকে শক্তিগড় হবে 155 কিলোমিটার মতন হবে। তো ডাইরেক্ট শক্তিগড়ে ব্রেক নেবো, তারপরে ওখান থেকে আবার ডাইরেক্ট সোজা বাড়ি যাবো। এটা অবধি প্ল্যান। এখন যদি শরীর যদি মনে হয় যে না একটু দাঁড়াতে ইচ্ছে করছে, চাটা খেতে ইচ্ছে করছে, তাহলে দাঁড়াবো, না হয় সোজা বাড়ি, মানে শক্তিগড় একটা স্টপেজ দেবো বাস, তারপরে সোজা বাড়ি। তো দেখি কতক্ষণ লাগে। 5 ঘন্টা তো দেখাচ্ছে এখানে। তো আমরা কন্টিনিউ গাড়ি চালাচ্ছি। এখন সময় হয়েছে 12:40। বাড়ি এখান থেকে 142 কিলোমিটার, আর 40 কিলোমিটারে শক্তিগড় ঢুকবো। তো শক্তিগড় এসে পৌঁছালাম। 2.5 ঘন্টা গাড়ি চালিয়েছি, 2.5 ঘন্টা টানা, 2.5 ঘন্টায় হলো, হ্যাঁ 165 কিলোমিটার। হ্যাঁ 165 কিলোমিটার এসছি, ঠিকই আছে, রেস্টও দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো চলে যেতে পারতাম। আর এখন না রেস্টও দরকার, মাথা বেশি স্ট্রেস দিয়ে লাভ নেই, রেস্ট নাও। আমরা এখানে সবাই যা খেলাম তো, গরম হালকা হালকা গরমই আছে। সব ল্যাংচা, আমার যাওয়ার দিনও ল্যাংচা খেয়ে গেছিলাম, মনে আছে? আজকে সরভাজা খেয়ে যাচ্ছি বাড়ি। এটাই ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আর মাত্র 80 কিলোমিটার, একটু ল্যাংচা খেয়ে সরভাজা খেয়ে বেরাচ্ছি। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। হ্যাঁ 80 কিলোমিটার আছে। 1 ঘন্টা হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে চলো এটা। কেন কি সামনে ডাইভারশনগুলো প্রচুর আছে, আসার সময় মনে ছিল না তো। আসছি না, সরি ভুল দেখলাম, 88 কিলোমিটার, 1 ঘন্টা 53, 2 ঘন্টা দেখাচ্ছে আর কি। কেন কি এখানে ডাইভারশন আছে প্রচুর, রাস্তায় কাজ হচ্ছে এখানে। 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা পৌঁছে যাব। দেখি পারলে অভিষেকদার বাড়ি হয়ে যাব। অভিষেকদা ফ্লাইটে এসছে, ও নেমে গেছে 1-1.5 ঘন্টা আগে বাড়ি ঢুকে গেছে। 88 কিলোমিটার, তো অনেকটা ট্রেনে আসলাম। এই ডাইভারশনগুলোর জন্য এখন সময় লাগবে, কেন কি এখান থেকে রাস্তায় কাজ হচ্ছে। আমরা আসার দিনও মোটামুটি কাজ, রাত্রেবেলা এসেছি বলে মোটামুটি ফাঁকা ছিল। ওহো ভুল করলাম, এখান থেকে উঠলেই তো হতো। এখান দিয়ে উঠে যাচ্ছে। তো প্রায় চলে এসেছি বাড়ি, আর মাত্র 10 কিলোমিটার। সময় এখন বাজে 2:55, মানে 3টে বাজে। সামনে বালি ব্রিজ, যাওয়ার সময় দেখি রানাদার সাথে দেখা করে যাব।
হলো আমাদের বালি ব্রিজ। আমরা এখানে মিট আপ করে যাওয়ার দিন সবাই রওনা দিয়েছিলাম মা কালীর দর্শন করে। ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। কলকাতায় ঢুকবো আর জাম হবে না এরকম তো হয় না, ঠিক হবেই। ভিতর দিয়ে চলে যাবো, ওই দানলব দিয়ে ঘুরবো না। ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা কামারহাটি গিয়ে বেরাবে। বাহ 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 বাহ, ধাক্কা লেগেছে মনে হালকা। তো এটা কামারহাটি দিয়ে বেরায়, তো এটা দিয়ে সুবিধা হবে। তো ওদিক দিয়ে অনেক জাম। এই চলো, রানাদার দোকান দেখা করে যাই, দেখি আছে কিনা মালিক। এখান থেকে আমার বাড়ি আর 3 কিলোমিটার, চলে এসেছি মোটামুটি। আসতে পারলাম তাহলে, ফেটে গেছে আস্তে আস্তে নেপাল দিয়ে। সব সেকে গেছে। তো এই হলো অভিষেকদার বাড়ি। আসলাম বাবাই আমি দেখা করে যাই। কোথায়? উপরে কি করে গেল? কই? হ্যাঁ রে, হ্যাঁ এই ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এত কষ্ট করে গাড়ি চালিয়ে আসলে তুমি ফ্লাইটে আসবা তা বলে? ঠিক আছে, তো এমনি এখন ব্যথা তো থাকবেই। এই ঢুকলাম, রানা দোকানে গেলাম, রানাদার দোকানে দেখা করে তারপরে এখানে আর তোমার সাথে দেখা করেই যাই। সব ওকে, একটু জাম হয়ে গেছে আর কিছু না। ওকে তো ফোন করিনি, এখনো বলেনি, আপডেট দেয়নি। ও আস্তে আস্তে যাবে তো, আমরা তো অনেকটা টেনে এসেছি না, অনেক জোরে এসেছি। 11:15 ছেড়েছি ইসের দিকে, গোবিন্দপুর থেকে। এখানে 3টার সময় রানাদার ঢুকে গেছি, 260 কিলোমিটার। হ্যাঁ চলো, ঠিক আছে, দেখা করতে এসেছিলাম, ঠিক আছে যাই, পরে দেখা হচ্ছে এখানে। যাও, কালকে আসবো ওখানে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এই আমার বাড়ি এখানেই। রেস্ট নাও। আরে পরে নিও, কালকে আসবো তো। চলো, তো বাবাই বেরিয়ে গেল বাবার বাড়ি, আমিও বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে। তো দেখা করে গেলাম, পরে আবার দেখা করা যাবে। আমার বাড়ির সামনেই, বেশি দূর না অভিষেকদার বাড়ি। তো এই ব্লগটা এখানে শেষ করি। খুব তাড়াতাড়ি একটা ব্লগ আনবো যেটা নেপালের পুরো ট্যুর ডিটেলস থাকবে। কত টাকা খরচা, তেলের খরচা, হোটেল খরচা, আমাদের রুট ম্যাপ কী ছিল, সব ডিটেলস নিয়ে। তোমরা যদি কেউ যাও নেপাল তাহলে সেটা কাজে লাগবে ভিডিওটা দেখলে। তো সেটা আমি কিছুদিন বাদে আপলোড করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। এখনের জন্য চলো, টাটা।